বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু পীযূষ। হয়তো দুজনে মিলে বার্থডে সেলিব্রেট করছিল এখানে। উইশ করো। এরা জানতো না এরপরে কি হতে চলেছে, বা জানতো? স্যার, স্যার যদি বার্থডে পার্টি হয়ে থাকে তাহলে আরো তো গেস্ট থাকা উচিত এখানে। আমার মনে হয় না, হয়তো প্রাইভেট সেলিব্রেশন ছিল, দুজনে মিলে হয়তো জন্মদিন পালন করছিল, কারণ গেস্টদের জন্য কোনো আলাদা প্লেটের ব্যবস্থা দেখছি না। তবে এখানে আর অন্য কেউ ছিল, তবে অনেকজন নয়। কি করে? পীযূষের শরীরে একটা অদ্ভুত কেমিক্যাল পাওয়া গেছে, বুঝলে? কি কেমিক্যাল? টার্ট বিউটি লিথিয়াম, তীব্র অগ্নি আকর্ষক পদার্থ। তার মানে এই কেমিক্যাল গায়ে ছড়িয়ে দিলে খুব তাড়াতাড়ি আগুন লাগানো যায়। ইয়েস, কিন্তু কথা হচ্ছে যে এই কেমিক্যালটা কি পীযূষের শরীর আগে থেকেই ছিল? তার মানে ইচ্ছে করেই কেউ এই কেমিক্যালটা তার শরীরে ব্যবহার করেছে, তার জন্য এতটা পুড়ে গেছে ওর বডি। তাই তো মনে হচ্ছে। যেটা স্বাভাবিকভাবে হওয়ার কথা নয়। আচ্ছা, এই কেমিক্যালটা কোথায় পাওয়া যাবে? যে কোনো সাধারণ কেমিক্যালের দোকানে? আরে না না না, এরকম বিপজ্জনক কেমিক্যাল সব জায়গায় পাওয়া যায় না। হ্যাঁ, আর এটা তো কোনো মানে সাধারণ কোনো কাজে খুব একটা লাগেও না। এটা যারা লাইসেন্স সাপ্লায়ার তাদের কাছে পাওয়া যাবে কেমিক্যালটা। স্যার, রোহিণী এসেছে। এসেছে মানে? এসেছে মানে ও কৃষ্ণনগরে ছিল, কালকে রাতে খবরটা পেয়ে আজকে ভোরবেলা এসেছে। স্যার, আমি কি অফিসে রাখবো? না, তুমি এক কাজ করো, বরং রোহিণীকে পীযূষের ফ্ল্যাটে রাখো। স্যার, মানে কেন? দেখো, সাধারণ মানুষকে যখন আমরা কোনো কারণে থানায় ডাকতে হয়, বা ধরো সাপোজ এসআইডি অফিসেই ডাকলাম আমরা, তাতে তারা আগে থেকে একটু ঘাবড়ে যায় অকারণে, অহেতুক সতর্কতা অবলম্বন করে, বেশি সাবধানী হয়ে যায়, তারা কমফোর্টেবলি কথা বলতে পারে না। কিন্তু চেনা পরিবেশে থাকলে তারা অনেক বেশি কমফোর্টেবল থাকবে, তাই আমি রোহিণীকেও নিজের কমফোর্ট জোন থেকে বার করতে চাইছি না। আর দেবুকে বলো যে এই রোহিণী আর পীযূষের যত বন্ধু বান্ধব আছে, যত কলিগ, আত্মীয় স্বজন, সবার সঙ্গে যেন যোগাযোগ করে সমস্ত বাইরেবাউটস নেয়, আর তাদেরকে সবাইকে থানায় রাখতে বলো। ওকে স্যার। আর ল্যাপটপের ব্যাপারটা থাক না হয়, সেটা নিয়ে রোহিত কত দূরে গুলো ফিরে এসে জানবো। ডক্টর হাসপাতাল, তাহলে আমরা বেরোই। হ্যাঁ, এটা একটা সাধারণ পাওয়ারের চশমা, মানে এটা যে পরে তার কাছের পাওয়ারের একটা প্রবলেম আছে, প্লাস পাওয়ার না। চশমা থেকে আমরা কিন্তু আর খুব বেশি কিছু পাইনি। এই চশমাটা কার সেটা আমাদের জানতেই হবে, কারণ আমার মনে হয় চশমার পেছনে লুকিয়ে আছে অনেক রহস্য। আমাদের সমস্ত প্রশ্নের উত্তর কি ওখানে? সরি ফর ইউর লস। আমাদের কয়েকটা কথা জানতে হবে। লস? জানেন তো, কাল পীযূষের জন্মদিন ছিল। গত 3 বছরে প্রথমবার আমি ওর জন্মদিনে ছিলাম না। পীযূষ অনেকবার ফোন করেছিল, সরি বলেছিল, কিন্তু আমি আসিনি। হয়তো আর কোনোদিন ফিরতামও না, কিন্তু দেখুন সেই ফিরতে হলো। আপনি কাল পার্টিতে ছিলেন না? পার্টি? কিসের পার্টি? কারা পার্টি করেছে? সেটা তো আপনার কাছ থেকেই আমরা জানতে এসেছি। আপনারা তো লিভ ইন করতেন।
কিন্তু গত 5 মাস ধরে আমাদের সম্পর্ক ভালো যাচ্ছিল না। ক্রমশ পীযূষের অত্যাচারের মাত্রা বেড়েই চলেছিল। অত্যাচার? কি ধরনের অত্যাচার? আমার মাঝে মাঝেই কাজ থেকে বাড়ি ফিরতে রাত হয়ে যেত। পীযূষ আমাকে খুব সন্দেহ করত, আমার ফোন চেক করত, নোংরা গালিগালাজ করত। শেষের দিকে তো পীযূষ আমার গায়ে হাত তুলতে শুরু করলো। তখন সহ্যের সব সীমা ছাড়িয়ে যায়। আমি আর সহ্য করতে না পেরে পীযূষকে ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিই। পীযূষের কি রিয়াকশন ছিল? ও আমাকে থ্রেট দিয়েছে, বলেছিল এই সম্পর্ক থেকে যদি আমি কোনোদিন বেরিয়ে যাই তাহলে ও আমায় এমন ভাবে শেষ করবে যে কেউ কোনোদিন আমার চিহ্ন পর্যন্ত খুঁজে পাবে না। পীযূষ ঝগড়া করতো? খুব চিৎকার চেঁচামেচি করতো। আমার খুব লজ্জা লাগতো, জানো তো। এরকম ভদ্র পরিবেশে কে কি ভাববে, কিন্তু পীযূষ আমার কোনো কথাই শুনতো না। সামান্য কোনো কিছু বিষয় নিয়েই ও খুব চিৎকার চেঁচামেচি করতো। না না, ঝগড়া তো কোনোদিন শুনিনি। ওদের সম্পর্কটা বেশ ভালোই ছিল। একেই হয়তো কর্মা বলে, জানেন তো। পীযূষ চেয়েছিল আমাকে মেরে ফেলতে, আর আজ দেখুন ও নিজেই অ্যাক্সিডেন্টে মারা গেল। আচ্ছা, আপনার কি কারোর উপরে সন্দেহ হয়? আপনার কি মনে হয় যে এটা খুন অথচ অ্যাক্সিডেন্ট হিসাবে সাজানো হয়েছে? খুন? না না,